ইসলাম গ্রহণ করছি আপনার 21 সালে। আমার বাবা বলছে আমার দাও দিয়ে কেটে ফেলবে, মা বলছে মেরে ফেলবে। ইনকাম যা করি তা রাস্তার মধ্যে পুলিশের লয়ে জায়গা। আমারে যদি কেউ সহযোগিতাটা করে ফ্যামিলিটার আমি আগলায়া সুন্দরভাবে রাখতে পারবো। আমার আগের নাম ছিল আকাশ চন্দ্র পাল, আর এখন ইসলাম গ্রহণ করার পরে আমার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল্লাহ। আমার আত্মীয় স্বজনের থেকে অনেক বাধা বিদ্ধি অনেক কিছু আসছে, কিন্তু সবকিছু এড়িয়েও আমি আমার ইসলামকে আমি আমার মতন করে নিছি আর কি। ইসলাম গ্রহণ করছি আপনার 21 সালে। তাও আমি সিলেটে জামিয়া মসজিদ হযরত শাহ আরশদ মসজিদে ইমাম সাহেব জামাল উদ্দিন আজমিরি সাহেব ছিল, উনি আমার নামটা দিয়েছে মোহাম্মদ আব্দুল্লাহ। ওনার হাতে কলমা পইরা আমি ইসলাম গ্রহণ করছি। হ্যাঁ আসছে, আমার বাবা বলছে আমার দাও দিয়ে কেটে ফেলবে, মা বলছে মেরে ফেলবে, বড় ভাই বলছে ওরা আমি আইসক্রিম মেরে ফেলবো। অনেক হামলা আসছে, কিন্তু আসার পরও আল্লাহ তাআলা আমারে আল্লাহ নিজের মতন করে রাখছে। ঠিক আছে, আল্লাহ আমারে সাহস দিছে ওইরকম ভাবে। তা যত কিছু হোক, কিন্তু আমি আমার নিয়ত পাল্টাবো না। আমি আমার নিজের ভিতরে নিয়তটা সঠিকভাবে রাখছি, তার জন্য আল্লাহ আমারে পছন্দ করছে। আর আল্লাহর দুনিয়ায় কষ্ট করতে আসছি, কিন্তু কষ্ট করতেছি, কিন্তু দিনের জন্য কষ্ট করতেছি, আখেরাতের জন্য কষ্ট করতেছি, কিন্তু দুনিয়াতে তো কিছুই নেই। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আল্লাহ অনেক ভালো রাখছে, কিন্তু একটু কষ্ট হইতাছে, একা তো, পাশে কেউ নাই। তারপর আল্লাহ আমার অনেক ভালোই রাখছে আলহামদুলিল্লাহ। কিন্তু হয়েছে কি, একটু সমস্যায় আর কি, কাজ কাম করি তো, কারণ রিক্সা চালাই দিকে ইনকামটা হইতাছে না, সমস্যায় আছে। জীবনযাপন বর্তমান একটু অনেক কষ্টের ভিতরে আছে আর কি। আজকে বিগত 6 মাস ধরে ঘর ভাড়া দিতে পারি না, বাড়িওয়ালা অনেক চিল্লাইতেছে, এবং কাজ কাম করতেছি একটা জায়গায়, কেউ কাজ কাম দেয় না। এরপর কেউ একজন আমার একটা রিক্সা দিছে, অটো রিক্সা, সেটা নিয়ে বাইরে হয়েছি রাস্তায়। তারপরও মনে করেন যে এই পুলিশে ধরে, এই আরে টাকা দিতে হয়, ওরে টাকা দিতে হয়। টাকা দিতে দিতে মনে করেন যে আমি ঘর ভাড়া দিতে পারি না, বউরে কিছু দিতে পারি না, মাইয়ারও কিছু দিতে পারি না। তার জন্য আমার ঘরও অশান্তি লেগে গেছে, কারণ ইনকাম করে নিজেও কিছু করতে পারি না, বউ বাচ্চারও কিছু দিতে পারি না। অনেক সমস্যায় পড়ে গেছি আর কি। নামাজ পড়ি, রোজা রাখি, নফল নামাজও পড়ি, তাহাজ্জুদের নামাজও পড়ি। আল্লাহর রহমতে যতটুকু আমার সম্ভব, আমি ইনকামের বাইরে আবার ইনকামের ভিতর দিয়ে আমি যতটুকু ইবাদত বন্দেগী করতে পারি আমি ততটুকুই করি। আল্লাহর রহমতে আল্লাহ আমার অনেক ভালো রাখছে। আল্লাহর প্রত্যেকটা নিয়ামতেই আল্লাহ আমার অনেক ভালো রাখছে। আমার সমস্যা হচ্ছে, যদি কেউ, আমি অনেকের কাছে গেছি যে 5-10 হাজার টাকা যদি দেন, আমি একটা ছোটখাটো কাঁচামালের ব্যবসা করে আমি আমার সংসারটারে আগলায় রাখতে পারবো, কিন্তু এরকম কোনো বান্ধব নাই। ঠিক আছে, কোনো ওয়ে নাই আর কি। আর আমার ব্যাকগ্রাউন্ডে আমি আত্মীয় স্বজন, বহুত মানুষের বলছি আত্মীয় স্বজন, কেউ আমার পক্ষে আসতে চায় না, কেউ আমার 1 টাকা দিয়ে সহযোগিতা করতেও চায় না, বরঞ্চ আমার আরো অপমান, আরো লাঞ্ছিতই দিছে। তারপরও আমার তো আল্লাহ ভালোবাসে, ওই ভালোবাসে বিধায় আমি একটু কষ্ট করে মনে করেন যে দিনটা পার করতেছি, কিন্তু এরপর অনেক কষ্ট হইতেছে ভাই। ঠিক আছে, নিজের বানাইতে পারি না, বুঝাইতে পারি না। মনে করেন যে নানান ধরনের পেরেশানি, এই মুদির দোকানে বাকি খাইতে খাইতে 6 হাজার টাকা বাকি খাই আলাইছি। অন মুদির দোকানে আমার গালি করে, মিয়া তোমার জবান ঝুট, তুমি মুসলমান হইছো ঠিকই আছে, তুমি জবান তো রাখতে পারতাছো না, কিন্তু ভাই কিভাবে রাখবো ভাই? ইনকাম যা করি তা রাস্তার মধ্যে পুলিশের লয়ে জায়গা, এবারে এটা নষ্ট হয়ে জায়গা, ওটা নষ্ট হয়ে জায়গা ভাই। দিন শেষে যা পরে দেখা যায় কি, 200 টাকা, 250 টাকা, 300 টাকা পকেটে থাকে, তাও এটা দেশের আমার কি হয়? মাসে ঘর ভাড়া আমি দিতে পারি না, বাড়িওয়ালার কথা শুনি 6 মাসের ঘর ভাড়া আটকায় রয়েছে, আমি কি করবো? আমি আল্লাহর দুনিয়া কিছু চাইতে চাই না, আল্লাহর বান্দা হিসাবে এতটুকু চাইতে চাই যে আমারে যদি কেউ সহযোগিতাটা করে, আমি যদি ছোটখাটো একটা সামান্য একটা ক্ষুদ্র ব্যবসায়িক হইতে পারি, তাতে আমি আমার দিনটা, আমার ফ্যামিলিটার আমি আগলায়া সুন্দরভাবে রাখতে পারবো। কারণ এরকম কোনো পরিস্থিতি পাই না, কারণ ঢাকা শহর কোনো বান্ধব নাই, কেউ নাই, আত্মীয় স্বজন নাই।